আগের ম্যাচে কলকাতার এগেনস্টে একটা বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এই ম্যাচে আর কি ভক্ত সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। তো মুম্বাই কিন্তু এই লখনৌয়ের এগেনস্টে এই ম্যাচটায় দীর্ঘ একটা সময় পর্যন্ত বেশ ভালো মতোই অবস্থানে আর কি ছিল, মানে পিছিয়ে পড়েও তারা কিন্তু বেশ ভালো মতোই কামব্যাক করেছিল প্রথম ইনিংসে। ব্যাটিং করার সময়ও তারা কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত ম্যাচেই ছিল, মনে হচ্ছিল মুম্বাই ম্যাচটা অনায়াসেই জিতে যাবে, কিন্তু তারপরও শেষ ম্যাচ তারা এই এলএসজির কাছে 12 রানের ব্যবধানে কিন্তু হেরে গেল। তো মুম্বাইয়ের এই পার্টিকুলার ম্যাচটায় হারের জন্য ঠিক কোন কোন কারণগুলো বা কোন কোন ঘটনাগুলো দায়ী, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। আমি এই জায়গায় প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ওই লখনৌয়ের ওপেনার মিচেল মার্শের ওই বিধ্বংসী 60 রানের ইনিংসটা। 31 বলে 60 রানের তিনি যে একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করলেন, একেবারে এক্সপ্লোসিভ একটা ইনিংস লখনৌয়ের জন্য খেলেন প্রায় 200 স্ট্রাইক রেটে। ওটার জন্যই কিন্তু লখনৌ একটা ফ্লাইং স্টার্ট পেয়ে গেল, যার কারণে প্রথম 7 ওভারেই তারা তুলে ফেললো 76। মানে এটা তো ডেফিনেটলি তাদের ওই আর কি ইনিংসটাকে অনেকটা আর কি বুস্ট আপ করে দিয়েছিল, আর পরবর্তীতে আর কি তাদের ব্যাটারদের অনেক কনফিডেন্স আর কি গ্রো করে দিয়েছিল। তো ডেফিনেটলি এই মানে মিচেল মার্শের এই বিধ্বংসী 60 রানের ইনিংসটা মুম্বাইয়ের হারের আর কি প্রথম কারণ হিসাবে আমায় তুলে ধরতেই হবে। আর এরপর আমায় এখানে একটা পয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই মিচেল মার্শকে কিন্তু একটা ফেরানোর সুযোগ পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ওই গোটা টিম। তো ওই জায়গায় আমি মানে বলবো ওই ইনিংসের একদম ফোর্থ ডেলিভারিতে মানে ট্রেন্ট বোল্টের একদম প্রথম ওভারেই ওই জায়গায় একটা সামান্য একটা মানে ওই মানে ইনসাইডে যে শিকার হয়, মানে উইকেট কিপার রায়ান রিকেলটনের হাতে কিন্তু জমা পড়ে গেছিলেন এই মিচেল মার্শ। তখন তার স্কোরটা ছিল মাত্র 6। তো ওই জায়গায় রায়ান রিকেলটন বলুন কিংবা বোলার ট্রেন্ট বোল্ট বলুন কিংবা মানে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যান্য ফিল্ডাররা বলুন, কেউই আর কি বুঝতে পারেনি ওটা একটা সামান্য ইনসাইড এজ হয়েছিল, মানে যার কারণে তারা কিন্তু কেউ অ্যাপিলও করেনি ঠিকমতো, আর পরবর্তীতে মানে রিভিউ নেওয়া তো অনেক দূরের ব্যাপার। কিন্তু ওই পার্টিকুলার ওভারটা শেষ হয়ে যাওয়ার পর যখন আর কি রিপ্লেতে দেখানো হলো একটা সামান্য একটা সূক্ষ্ম আউটসাইড এজ হয়েছে, তো ওইখানটায় আর কি তখন আর কি মানে বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডাররা বা ওই জায়গায় তাদের টিমমেটরা একেবারে কপাল চাপড়াচ্ছিল। আর তারপরে দেখা গেল এই মিচেল মার্শে কিন্তু ওই 60 রানের একটা ওই মানে এক্সপ্লোসিভ ইনিংসটা খেলে মানে ওই এলএসজিকে একটা ফ্লাইং স্টার্ট এনে দিল, বা বলতে পারেন পুরো টিমের মধ্যেই ওই পজিটিভ টোনটা সেট করে দিল। তো ওই জায়গায় আমি বলবো ওই আর কি যে চান্সটা পেয়েও আর কি মুম্বাই ইন্ডিয়ান্স কাজে লাগাতে পারলো না এই ইনিংসের ফোর্থ বলে, তারা যে ওই জায়গায় বুঝতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডাররা যে ওইখানে একটা মিচেল মার্শ সামান্য ইনসাইডের শিকার হয়েছিলেন। তো ওইটা আমি বলবো ডেফিনেটলি তাদেরকে কিন্তু ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। মানে ওই ঘটনাটা যদি আর কি না ঘটতো, মানে তারা যদি ওই জায়গায় প্রপার রিভিউটা নিয়ে মিচেল মার্শকে যদি ফিরিয়ে দিতেন, তাহলে তো মিচেল মার্শের এই পরবর্তীতে 60 রানের ইনিংসটাও খেলা হতো না, লখনৌ একটা পজিটিভ স্টার্টও পেতো না। তো ডেফিনেটলি ওই ঘটনাটাও কিন্তু মুম্বাইয়ের হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে আমায় তুলে ধরতেই হবে। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে ওই মিচেল মার্শ যখন আউট হওয়ার আগে পর্যন্ত তাদের স্কোরটা ছিল বিনা উইকেটে 76, আর তারপর ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পর তাদের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 107। মানে মাঝের এই আর কি 31 রানের মধ্যেই তারা তিনটা উইকেট খুঁয়ে কিন্তু তখন বেশ চাপে পড়ে গেছিল। কিন্তু ওই জায়গাতে আমি বলবো ফোর্থ উইকেটে ওই ওপেনার এইডেন মার্ক্রাম আর ওই আয়ুষ বাদুনির মধ্যে যে 51 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, ওইটার জন্যই কিন্তু এলএসজি এই ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করলো, না হলে কিন্তু তাদের ইনিংসটা তখন ওই জায়গায় বেশ মন্থর হয়ে গেছিলো মাঝে, আর উইকেটগুলো খোয়ানোর জন্য তো তারা বেশ ভালো মতোই চাপে পড়ে গেছিলো। তো এই ফোর্থ উইকেটে 51 রানের জুটিটা কিন্তু এই ম্যাচে এলএসজিকে আবার যেহেতু ফিরিয়ে এনেছিল, তো সেটাও আর কি মুম্বাইয়ের হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে আমায় তুলে ধরতেই হবে। আর এরপর আমায় ডেফিনেটলি বলতেই হবে ওই মুম্বাইয়ের ইনিংসের আর কি মানে ওপেনিং জুটি যে তারা বদল করলো, ওই রোহিত শর্মাকে বাদ দিয়ে যে রায়ান রিকেলটন আর উইল জ্যাক্সকে যে দিয়ে তারা ওপেন করানোর সিদ্ধান্ত নিল, এটা কিন্তু আমি বলবো একেবারেই কোনো ভালো ডিসিশন ছিল না। দুজনেই ফেল করলো, মানে কেউই মানে একজন ইন্ডিভিজুয়াল ব্যাটারও ওই জায়গায় বড় ইনিংস ডেলিভার করতে আর কি না পারাটাও মুম্বাইয়ের হারের কিন্তু অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে ওই তাদের ব্যাটার তিলক ভার্মার ওই স্লো ইনিংসটা। তিলক ভার্মা ওই জায়গায় আর কি 23 বলে 25 রানের একটা খুব মন্থর গতির ইনিংস খেলেছেন, যদিও তাকে ব্যাটিং অর্ডার একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, 5 নম্বরে তিনি নেমেছিলেন, কিন্তু তারপরেও তিলক ভার্মার কাছ থেকে এরকম এত স্লো ইনিংস কিন্তু কখনোই এক্সপেক্টেড নয়। আর এটা কিন্তু মুম্বাইকে দিন শেষে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, যখন একটা টিম ওই জায়গায় 12 রানে ম্যাচ হারবে তখন এই সূক্ষ্ম ঘটনাগুলো কিন্তু মানে অনেক বড় আর কি রিজন হিসেবে চলে আসে। তো ডেফিনেটলি তিলক ভার্মার এই স্লো ইনিংসটা মুম্বাইয়ের হারের অন্যতম একটা কারণ হিসেবে আমায় তুলে ধরতেই হবে। আর এরপর আমার এই জায়গায় বলতেই হবে ওই শার্দুল ঠাকুরের ওই 19 নম্বর ওভারটা, মানে তখনও মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ 2 ওভারে 29, তখন ক্রিজে ওই জায়গায় হার্দিক পান্ডিয়া আর ওই জায়গায় মানে তিলক ভার্মা, তার পরবর্তীতে যদিও স্যান্টনার এসেছিলেন, কিন্তু মানে হার্দিক পান্ডিয়ার মতো যখন ব্যাটার রয়েছেন তখন তো এই রানটা তোলাটা কোনো ব্যাপারই নয়, তিনি এর আগে বহুবার এই কাজ করেছেন। কিন্তু শার্দুল ঠাকুর ওই আর কি পেনাল্টিমেট ওভারটায় বল করতে এসে দুর্ধর্ষ একটা ওভার করলেন, প্রথম 5 বলে তিনি মাত্র 5টা সিঙ্গেল কনসিড করলেন। এই হার্দিক পান্ডিয়া বলুন কিংবা তিলক ভার্মা বলুন কিংবা মিচেল স্যান্টনার বলুন, সবাইকে একবারে ক্রিজে রীতিমতো দাঁড় করিয়ে রাখলেন, আর লাস্ট বলটা থেকে তিনি 2 রান কনসিড করে মোট ওভারটা থেকে দিলেন 7 রান, আর যার ফলে লাস্ট ওভারে এই মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন হয়ে গেছিল 22 রান, যেটা কিন্তু কখনোই আর কি মানে কোনো মানে সিচুয়েশন থেকেই মানে এই রান তোলাটা কিন্তু ইজি কাজ নয়। তো যার কারণেই আর কি লাস্ট ওভারে মুম্বাইয়ের চাপটা বেড়ে গেছিলো। তো শার্দুল ঠাকুরের ওই পেনাল্টিমেট ওভারে বল করতে এসে মাত্র 7 রান খরচ করাটাও মুম্বাইয়ের হারের অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি।
আর এরপর আমার ডেফিনেটলি যে পয়েন্টটা অ্যাড করতেই হবে সেটা হচ্ছে ওই লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ব্যাটিং করা। ওই জায়গায় প্রথম 2 বলে তিনি একটা ছক্কা আর একটা 2 রান নিয়ে ম্যাচে বেশ ভালোভাবেই মুম্বাইকে রেখেছিলেন। শেষ 4 বলে মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান, কিন্তু ওই থার্ড ডেলিভারিটায় তিনি সিঙ্গেল নিতে রিভিউজ করলেন। ওই জায়গায় মিচেল স্যান্টনারকে তিনি যদি স্ট্রাইকটা দিতেন, হার্দিক পান্ডিয়ার কথা বলছি, তো তাহলে কিন্তু মিচেল স্যান্টনার তার পরবর্তীতে একটা বাউন্ডারি হোক কিংবা সিঙ্গেল বা ডাবলস কিছু নিয়ে হোক মানে ম্যাচের ওই আর কি প্রাণটাকে কিন্তু বাঁচিয়ে রাখতেই পারতেন। কিন্তু হার্দিক পান্ডিয়া অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আর কি নিজের উপর ওই জায়গায় পুরোপুরি ভরসা করতে গেলেন, যার ফলে মানে ওই জায়গায় পরপর 2 বলে আর কি ডট হয়ে গিয়ে মানে মুম্বাই ওইখানেই আর কি 2 বল বাকি থাকতেই ম্যাচটা আর কি হেরে গেল। তো হার্দিক পান্ডিয়ার ওই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাওয়াটাও লাস্ট ওভারে ডেফিনেটলি মুম্বাইয়ের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই মানে লখনৌ সুপার জায়ান্টসের ওই বোলার দিগ্ভেশ রাঠির দুর্ধর্ষ বোলিং। মানে লখনৌয়ের সব বোলাররাই আর কি মানে তুলোধনা হয়েছেন মুম্বাইয়ের ব্যাটারদের কাছে, সবারই আর কি বোলিং ইকোনমি 10-এর উপর, কারোর 11-এর উপর, কিন্তু একমাত্র এই জায়গায় ব্যতিক্রম ছিলেন ওই দিগ্ভেশ রাঠি। তিনি 4 ওভার বোলিং করে মাত্র 21 রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, তাও কিনা ওই নামান ধীরের, যিনি কিনা বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছিলেন। তো ওই জায়গায় আমি বলবো ডেফিনেটলি এই আর কি দিগ্ভেশ রাঠির ওই মানে ব্রিলিয়ান্ট স্পেলটা বা তার ওই 4টা ওভার কিন্তু দিন শেষে অনেক আর কি ক্রুশাল হয়ে গেছে এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে বা এই ম্যাচের রেজাল্টে, যার কারণে কিন্তু তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও তুলে দেওয়া হয়েছে। তো ডেফিনেটলি দিগ্ভেশ রাঠির ওই 4টা ওভার মুম্বাইয়ের ম্যাচ হারের কিন্তু সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই মুম্বাই মানে এই ম্যাচে এত ভালোভাবে লড়াই করার পরও মানে তারা পিছিয়ে পড়েও বেশ কয়েকবার কামব্যাক করার পরও শেষ ম্যাচ তাদেরকে এই লখনৌয়ের কাছে ম্যাচটা হেরে যেতে হলো 12 রানের ব্যবধানে। তো আপনারা কি আমার সাথে একমত হবেন, নাকি আপনারা মনে করেন মুম্বাইয়ের হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।